শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ভিডিও ভাইরাল দেখছি। সেই ভিডিওটা হচ্ছে যে কাশীপুর, কলকাতা কাশীপুর। সেই কাশীপুরের বেশ কয়েকজন মানুষ তারা অভিযোগ করছেন যে আমরা শুধু মুসলিম হওয়ার কারণে আমাদেরকে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, জল আমরা পাচ্ছি না। অনেক দূর দূর থেকে, এমনকি মন্দির থেকে জল এনে আমরা খাচ্ছি। কিন্তু বর্তমান যে সরকার চলছে পশ্চিমবাংলা, সেই সরকারের একজন বিধায়ক, এই কাশীপুরের বিধায়ক, তিনিও বলছেন যে আমি মুসলমানদের ভোট পাইনি, সেই জন্যে আমি সেই মুসলমানদের জন্য কাজ করব না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন আশা নাজরিন মহাশয়। তিনি কি মত পোষণ করলেন শোনাব আপনাদের। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যে কাশীপুরের বেশ কিছু মানুষ অভিযোগ করছেন যে আমাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে আমরা মুসলিম বলে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় এটাই বলবো যে আমরা স্বাধীনতার ৮০তম বছর পালন করলাম। ৮০তম স্বাধীনতা পালন করার পরে আজকে আমাদেরকে এই স্বাধীনতা দেখতে হচ্ছে যে সাধারণ মানুষকে এই বিষয়টা শুনতে হচ্ছে যে ধর্মের কারণে সাধারণ মানুষকে সাধারণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। কারণ যেই সংবিধান আমাদের স্বাধীন ভারতে তৈরি করা হয়েছিল, যেই ভারতবর্ষ আমাদের সাধারণ মানুষের জন্য তৈরি করা হয়েছিল, মানুষের অধিকার সুরক্ষার জন্য যেই সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানে কোথাও এমন কোনো বক্তব্য বা এমন কোনো আইন নেই বা এমন কোনো সংবিধান নেই যেখানে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে মানুষের ধর্মের জন্য। একটা এলাকায় যদি এমএলএ এরকমের বক্তব্য দিয়ে থাকে এবং সেই এমএলএ যে দল থেকে এসেছেন সেই দলের যদি এই মতাদর্শ হয়ে থাকে, তাহলে আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর ভবিষ্যৎ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা একটা অনেক বড় প্রশ্ন থেকে যায়। কারণ আমরা বাঙালিরা যেই বাংলায় এর আগে আমরা কোনোদিন ধর্ম নিরপেক্ষতার বাংলা যেটা আমরা দেখে এসেছি, বাংলায় এর আগে দুর্নীতি হয়েছে, এর আগে সরকার নিয়ে আমরা আঙুল তুলেছি, সরকারের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি, সরকারকে আমরা অনেকভাবে কালিমালিপ্ত করেছি, কিন্তু তারপরেও এসে কোনোদিন এই জায়গাটা আমরা এর আগে এই জায়গাটা দেখা হয়নি বা এই জায়গাটা শোনা যায়নি যে ধর্মের কারণে মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বা এর আগে দেখা গেলেও সেটা সেই জায়গায় গিয়ে সরকার তৎপরতা দেখিয়েছে, কিন্তু ইদানিংকালে এসে যেই জায়গায় মানুষকে দেখা যাচ্ছে যে মানুষ শুধুমাত্র এই এলাকায় না, অনেক জায়গা থেকে মানুষের অভিযোগ উঠে আসছে, যেটা আমাদের কানে প্রতিনিয়ত আসতে থাকে। এবং আমরা যে বিষয়টা নিয়ে আইনি বিষয় আমরা দেখি, কারণ কয়েকদিন আগে আমরা কলকাতা হাইকোর্টে একটা মামলা দেখেছিলাম যেখানে একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে এবং মুসলমান সম্প্রদায়ের ছেলে তারা বিয়ে করতে যাচ্ছিল বলে তাদের বিয়ে করতে দেওয়া হচ্ছিল না, বিয়েতে বাধা দেওয়া হচ্ছিল। যেখানে আইন আছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যে বিভিন্ন ধর্মের মানুষ তারা নিজেদের মধ্যে যে ধর্মেরই হোক না কেন তারা বিবাহ বন্ধনে লিপ্ত হতে পারে। তাহলে বিষয়টা হলো যে আইনিভাবে আইনি সুরক্ষা মানুষকে দেওয়া হচ্ছে না, তার সাথে সাথে মানুষের যে অধিকারগুলো সেখান থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। তাহলে যেই সরকার নতুন এসছে সেই সরকারের দায়িত্বতে সরকার কত বড় ব্যর্থ হচ্ছে বা দায়িত্ব পূরণে সরকার কতটা ব্যর্থ হচ্ছে। মানুষকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথাগুলো বলা হয়েছিল সেই সুযোগ সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। উপরোক্তভাবে যেগুলো মানুষের প্রাপ্য, যেগুলো মানুষ বছরের পর বছর পেয়ে এসছে, সেই সুযোগ সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই এলাকার কিছু মানুষ আমার সাথেও যোগাযোগ করেছেন এবং মানুষের তার সমস্যার কথা আমাকেও জানিয়েছেন, এবং আমি দেখছি বিষয়টা আইনি দিক থেকে কতটা আমি মানুষকে তাদের সাহায্য করতে পারি আইনি দিক থেকে। কারণ যেহেতু আমার সর্বপ্রথম দায়িত্ব হলো আইনি দিক থেকে মানুষকে সুরক্ষা দেওয়া, অতএব আইনি দিক থেকে আমি সাহায্য করার ব্যবস্থা করছি এবং চেষ্টা করব মানুষকে তাদের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক না কেন, শুধুমাত্র এখানে মুসলমান বা সংখ্যালঘু বা হিন্দু বা খ্রিস্টান যে কোনো ধর্ম হোক না কেন, মানুষের অধিকার যখনই লঙ্ঘিত হবে, মানুষকে যখন তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে, আমরা আইনের লড়াই মানুষের পাশে আছি, আদালত তাদের পাশে আছে, কলকাতা হাইকোর্ট তাদের পাশে আছে, এটাই বলবো। যে ট্যাক্স পেয়ার করে যারা, কিংবা সাধারণ ভোটারদের এভাবে শুধুমাত্র ভোট দেয়নি বলে হেনস্থা করা যায় কি? সবার প্রথমেই বলবো যে হেনস্থা তো একেবারেই করা যায় না এভাবে নাগরিকদেরকে, কিন্তু তার আগে বলবো আমি যেটা, যে কোনো এমএলএ যদি এই বিষয়টা বলে থাকে প্রকাশ্যে সবার সামনে, যদি কোনো এমএলএ এই বিষয়টা বলে থাকে যে এলাকার মুসলমানরা ভোট দেয়নি বলে এলাকার মুসলমানদের বঞ্চিত করা হবে সুযোগ সুবিধা থেকে, তাহলে আমি মনে করি সেই এমএলএর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া দরকার। এবং যদি এরকম কোনো প্রমাণ থাকে, সপক্ষে প্রমাণ, যদি তিনি খোলামেলাভাবে এই কথাটা বলছেন, আমি বিষয়টা নিয়ে তদন্ত করছি, বিষয়টা আমি দেখছি। যেহেতু আমার সাথে এলাকার মানুষ কথা বলেছেন, কিছু এলাকার মানুষ আমার কাছে এসছেন, দ্বারস্থ হয়েছেন, যদি আইনি পদক্ষেপ যতটা নেওয়া যায় এমএলএর বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। কারণ প্রকাশ্যে খোলাভাবে একজন সংবিধানকে শপথ নিয়ে, একজন এমএলএ যিনি শপথ নিয়ে সংবিধানের শপথ বাক্য পাঠ করে এমএলএ হয়েছেন, জনপ্রতিনিধি হয়েছেন, সে কখনো এই বিষয়টা বলতে পারে না সাধারণ মানুষের সামনে এসে যে শুধুমাত্র আমি মুসলমান বলে আমি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখবো, বা মুসলমান আমাকে ভোট দেয়নি বলে আমি তাদের এমএলএ হবো না বা তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করবো না। যদি কেউ বলে থাকে তাহলে তার বিরুদ্ধে ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া দরকার, এবং যদি অ্যাকশন নেওয়া দরকার হয় আমি সেই অ্যাকশন নেবো প্রয়োজন হলে। ইতিমধ্যে বেশ বর্তমান যে রাজ্যে সরকার চলছে সেই সরকারের বেশ কিছু এমএলএ মন্ত্রীরা তারা বলছে হিন্দুদের সরকার, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সরকার সঙ্গে রয়েছে, যারা সংবিধান পাঠ করে তারা শপথ নিয়ে মন্ত্রী বা এমএলএ হয়েছে। কি বলবেন? দেখুন, প্রথম কথা, হিন্দুদের সরকার বা শ্যামাপ্রসাদের সরকার এই কথাগুলো যারা বলছে তারা অসাংবিধানিক কথা তো বলছেই, কিন্তু অপরপক্ষে শুধুমাত্র হিন্দুদের সরকার বলে আখ্যা দেওয়া বা
এটা একটা পৃথক বিষয়। অপরদিকে মুসলমানদের জন্য কাজ করবো না, এটা একটা পৃথক বিষয়। দুটোর মধ্যে হয়তো দুটোই অসাংবিধানিক, কিন্তু কোথাও একটা গিয়ে এমএলএ হয়ে আমি মুসলমানদের হয়ে কাজ করবো না বা মুসলমানদের জন্য কাজ করবো না, এটা একটা কোথাও একটা গিয়ে অপরাধমূলক একটা বক্তব্য হয়ে দাঁড়াচ্ছে। সংবিধানকে মান্যতা দিয়ে সাংবিধানিক শপথ বাক্য পাঠ করে মানুষের হয়ে প্রতিনিধিত্ব করে কোনো জনপ্রতিনিধি, ভারতীয় সংবিধান মেনে, আমাদের ভারতীয় সংবিধান কোনো জনপ্রতিনিধিকে পারমিট করে না এই কথাটা বলা, যে আমি এমএলএ হয়ে বা বিধায়ক হয়ে শুধুমাত্র হিন্দুদের জন্য কাজ করবো, মুসলমানদের জন্য কাজ করবো না, এটা একদিক থেকে অসাংবিধানিক বক্তব্য, তার সাথে সাথে এটা অপরাধমূলক মনস্তত্ত্বের পরিচয় দিচ্ছে। তো সেই অপরাধমূলক মনস্তত্ত্ব থেকে আমাদেরকে বেরোনোর জন্য আইনি লড়াইটা আমাদেরকে লড়তে হবে, যাতে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছায় যে সাধারণ মানুষকে কোনো দিক থেকে উপেক্ষিত করা যেতে পারে না। সাধারণ মানুষের যা অধিকার আছে মানুষকে তাদের দিতে হবে। ধর্মের ভিত্তিতে এই যে ভেদাভেদ সরকার শুরু করেছে সেটা কোনোভাবে করা যাবে না। মানুষকে শক্তিশালী হতে হবে। মানুষ যেমন 15 বছরের দীর্ঘ শক্তিশালী সরকারকে সরিয়েছে, সুপার পাওয়ারফুল সরকারকে সরিয়েছে, ঠিক সেরকমভাবে এই সরকারকে সরাতে মানুষের বেশিক্ষণ সময় লাগবে না। অতএব মানুষকে সবার উপরে রাখতে হবে, আইনকে সবার উপরে রাখতে হবে, এবং আইনের পরে থাকবে মানুষ। যেভাবে আমরা জানি সুপ্রিমেসি অফ ল, অর্থাৎ আইন সবার উপরে, সংবিধান সবার উপরে, এবং সেই আইন সংবিধানের পরে মান্যতা পাবে মানুষ। অর্থাৎ মানুষের অধিকারটাকে সবার প্রথমে রাখতে হবে। মানুষের অধিকার লঙ্ঘন করে কোনো সরকারই চলতে পারে না, আমরা কোনো সরকারকে চলতে দেবো না। সংবিধানের শপথ নিয়ে এমএলএ হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন, তারপরেও সংবিধান লঙ্ঘন করছেন, এদের বিরুদ্ধে আইনত কি কোনো ব্যবস্থা? দেখুন, সে যে কোনো ব্যক্তি হোক না কেন, যত বড় জনপ্রতিনিধি হোক না কেন, যদি কোনো আইন বিরোধী কাজ করেন অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। কোনো মানুষই আইনের উপরে না, সে যত বড় জনপ্রতিনিধি হোক না কেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যেই হোক না কেন, পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের যে কোনো দিক থেকে, ভারতবর্ষের সংবিধান কোনো ব্যক্তিকে আইনের উপরে রাখেনি, অতএব কোনো জনপ্রতিনিধি আইনের উপরে নয়। এই যে কাশীপুরের যারা অভিযোগ করছেন, কতটা সত্যতা সেটা আমরা এখনো যাচাই করে উঠতে পারিনি। যে আমরা মুসলমান বলেই আমাদের জলের লাইন কেটে দেওয়া হয়েছে, জল পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন হাইকোর্টে? তাদের উদ্দেশ্যে আমি এটাই বার্তা দেবো, আমি আইনজীবী হিসেবে যতটা পারবো তাদের পাশে থাকবো। কারণ এর আগেও আমি যেভাবে হকার উচ্ছেদ মামলাতে হকারদের পাশে থাকার চেষ্টা করেছি, বিনামূল্যে তাদের হয়ে মামলা করেছি, ঠিক সেরকমভাবে এখানে সাধারণ মানুষের যখন অধিকার লঙ্ঘন হবে, সাধারণ মানুষের পাশে আমি আইনজীবী হিসেবে 100% নিজের সবটা দিয়ে থাকবো, সর্বস্ব দিয়ে থাকবো, এবং মানুষের অধিকার সুরক্ষার জন্য, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যতটা হয় আইনি লড়াই সর্বোচ্চ পর্যায়ে অবধি গিয়ে লড়াই করবো সাধারণ মানুষের জন্য। যারা অসাংবিধানিক কথাবার্তা বলছেন যে ও অমুক বলে কাজ করবো না, ও তুমুক বলে কাজ করবো না, তাদের উদ্দেশ্যে কি? দেখুন, এইগুলো যদি সত্যি হয়ে থাকে, প্রকাশ্যে যদি বলে থাকে, আমরা যাচাই করছি, যদি প্রকাশ্যে এরকম কোনো বক্তব্য আমরা পেয়ে থাকি এবং সত্যতা যাচাই করার পর আইনি পদক্ষেপ জানাবার আমি থাকবো। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন বিষয়ে বিধানসভায় মুখ খোলেন, তাহলে কাশীপুরে যেমন এমন একটা ঘটনা ঘটেছে যে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, জল দেওয়া হচ্ছে না, বিধানসভায় এসে বলছিল না, এই প্রসঙ্গে তাহলে আমরা বিষয়টা যখন আইনি দ্বারস্থ হবো তখন আদালত থেকে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে পাঠানো হবে, আদালত থেকে সরকার পক্ষকে জবাব দিতে হবে। কারণ এমনিতেই আমরা যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই তখন এমনিতে আদালত থেকে সরকার পক্ষের কাছে জবাব চাওয়া হয়। তাহলে সেই জবাব তখন আইনের মারফতে হলফনামা দিয়ে দিতে হবে, এখন না দিলেও আইনের মারফতে দিতেই হবে, একদিন না একদিন তো জবাব দিতেই হবে। মানুষকে এভাবে উপেক্ষিত করে মানুষের অধিকার বঞ্চন করে থাকা যায় না এভাবে। আপনি কি কাশীপুরে যাবেন? হ্যাঁ, আমি সুযোগ পেলে অবশ্যই যাবো। এলাকার মানুষরা আমার সাথে কথা বলছেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমি সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করবো মানুষের পাশে থাকার। সংখ্যালঘু পরিবারের মেয়ে হয়ে অবশ্যই চেষ্টা করবো সংখ্যালঘু পরিবারের পাশে যতটা সম্ভব থাকা যেতে পারে। ঠিক আছে।